আমি তোমার মডেল ফডেল হতে পারবো না। আমি কি পুতুল নাকি যেভাবে বসে রাখবে ঠিক সেইভাবে বসে থাকবো? আমার যে হাত পা গুলো সব টনটন করছে। লক্ষ্মী আর একটুখানি দেখো, ছবিটা প্রায় শেষ করে ফেলেছি। আমি পারবো না। আমি কি তোমার মাইনে করা মডেল? হুকুম করলেই মানতে হবে। আমার ছবি তোমাকে আঁকতে হবে। বাহ, চমৎকার ভঙ্গি তো। ঠিকই মিষ্টি ভাবতে আমার দরকার। অঞ্জনা, একটা হাত নড়বে না কিন্তু। হ্যাঁ, আমি করলাম রাগ আর তুমি দেখলে মিষ্টি ভাব। আমি কাঁদলে তুমি তো দেখবে আল্লাহর আটকানো হয়ে গেছি। এত বক বক করলে কখনো ছবি আঁকা যায়? চুপ করে দাঁড়ানো লক্ষ্মী। শুধু কাজ আর কাজ, হাসি নেই, গল্প নেই, কিচ্ছু নেই। দাও দাও। দেবে না অঞ্জনা? বেশি কাজ করলে মাথা গরম হয়, দিনে হজম হয় না, রাত্রে ঘুম হয় না। অতএব হে শিল্পী, আমি যা বলিতেছি তাহা তুমি করো। কিন্তু ছবিখানা শিখে শিখে শেষ না করতে পারলে এক্সিবিশনে পাঠাতে পারবো না। কি বললে? দিল্লিতে আর্ট এক্সিবিশন হবে না, ছবিখানা সেখানে পাঠাতে হবে। তোমার ছবি আর্ট এক্সিবিশনে যাবে? শিল্পাচার্য তাই বলে পাঠিয়েছে। আচ্ছা, খুশি হয়ে গেছে। কেন অঞ্জনা? তোমার ছবি এক্সিবিশনে যাচ্ছে, কত নাম হবে তোমার, কত ভক্তরা এসে তোমার দরজায় ভিড় করবেন। আর তখন কোথায় থাকবে বেচারি অঞ্জনা? তা যদি হয় না, তাহলে তোমার দরজা তো লোকে ভিড় করবে। কি করে? বাহ, কত লোক এসে বলবে, অঞ্জনা দেবী আপনার একটা ছবি আঁকতে পারি কি? আঁকে দাও। আমি তো তাজমহল নই, যার খুশি আমাকে আঁকলেই হলো। ঠাকুরজি, অঞ্জনা কখন কোথায় থাকে তার খোঁজটা রাখতে পারো না? খানিক আগেই তো ঘরে পড়ছিল। পড়ছিল তো গেল কোথা? বোধহয় মাস্টারের ঘরে আছে। তোমার কথা শুনলে গায়ে জ্বর আসে ঠাকুরজি। এই সময় মাস্টার ঘরে থাকে? দশরথ কি পাঠো মেয়েটার খোঁজ করে আসো। অঞ্জনা। কি মা? কোথায় যাওয়া হয়েছিল শুনি? কোথাও না তো, ধীমান একটা ছবি আছে সেটা দেখতে গিয়েছিলাম। আমারই ছবি কিনা? শুনলে তো, তুমি ছাড়া আর কারো ছবি আঁকা যায় না বুঝি? কেন যাবে না? তোমার একটা ছবি এঁকে দিতে বলবো, খুব সুন্দর করে। বাজে বকো না। আমি আজকে রোজই লক্ষ্য করছি দুপুরবেলা পড়াশোনা ছেড়ে তুমি চলে যাও। আমি তোমাকে বারণ করে দিচ্ছি অঞ্জনা, ধীমানের ঘরে তুমি কখনো যাবে না। কেন? গেলে কি হয় মা? বিনা তর্কে মার কথা শুনতে হয় মা। এই বাড়ির মেয়ে হয়ে যাত্রার সঙ্গে মিশলে মান সম্ভ্রম যায়, তা বোঝো না? যখন ছোট ছিলে তখন দোষের হয়নি, কিন্তু এখন লোকে শুনলে বলবে কি? বরাবরই তো যাই মা। বরাবরই কি তুমি ছোট আছো? তুমি যে বড় হয়েছো এ কথা কি তোমায় বুঝিয়ে বলতে হবে? তোমার বয়সের আগে আমার বিয়ে হয়ে গেছিল, তা জানো? ধীমানের সঙ্গে মেলামেশা করতে তোমার লজ্জা হয় না? যাও ঘরে যাও। এই কথাগুলো বোধহয় না বললেই ভালো হতো বৌদি। তুমি থামো ঠাকুরজি, নিজের মেয়ের ভালোটা আগে আমাকে দেখতে দাও। দুপুর পার হয়ে গেল, বাড়ির খাওয়া দাওয়া সব চুকলো? হ্যাঁ মা। অঞ্জনা শোনো, কোথায় যাচ্ছিলে? কোথাও না তো। হ্যাঁ, বসো এখানে। অনেকদিন তোমার মুখে রামায়ণ পাঠ শুনিনি। রামায়ণ খান আমাকে পড়ে শোনাও দেখি। কি হলো, বসো। ওই সীতার বনবাসটা পড়ে শোনাও। বাহির বাহির কইনু ঘর, পর কইনু আপন, আপন কইনু পর। আহা, জানো মা অঞ্জনা, এই সর্বস্ব ত্যাগের সাধনায় হচ্ছে বৈষ্ণব কাব্যের মূল কথা। এর মধ্যে ও কি মা,
তুমি তো মন দিয়ে শুনছো না? তুমি যেন আজকে যেন তোমাকে কিরকম আনমনা লাগছে। না মাস্টারমশাই, থাক, আজ বরং এই পর্যন্ত থাক। হ্যাঁ, সেই ভালো, সেই ভালো। কালকে আবার পড়া যাবে, কেমন? হ্যাঁ হ্যাঁ। ধরো। দেখো মা, আমার কাছে খুব একজন বড় ক্রিটিকের লেখা বৈষ্ণব কাব্যের ব্যাখ্যা রয়েছে। সে বইখানে পড়লে বৈষ্ণব সাহিত্য বোঝা তোমার পক্ষে আরো সহজ, আরো সরল হয়ে উঠবে। চলুন না মাস্টারমশাই, আপনার ঘর থেকে বইখানা নিয়ে আসি। না না, তোমার যাবার দরকার নেই, আমি দশরথকে দিয়ে পাঠিয়ে দিচ্ছি। না না, দশরথ আবার কখন কি কাজে ব্যস্ত থাকে। চলুন মাস্টারমশাই, আমি নিজে গিয়ে বইখানা নিয়ে আসি। আমার বইটা পড়তে খুব আগ্রহ হচ্ছে। তা তো হবেই মা, এক একটি বৈষ্ণব কাব্য হচ্ছে এক একটি মুক্ত। চলুন চলুন মাস্টার। দাঁড়াও মা, মুঝে দেখি আবার কোথায় রেখেছি সেটা। অঞ্জনা, কদিন আসনি কেন? বসো। না না, শোনো, কাল বিকেল 5টার সময় লিখেতে, না না, বোটানিক্যাল গার্ডেনে যেও কিন্তু ঠিক, কেমন? কেন অঞ্জনা? অনেক কথা, পরে বলবো। না মা, কোথাও খুঁজে পাচ্ছি না, সব ঘর তো খুঁজে ফেললাম। পেলেন না? কিন্তু মাস্টারমশাই, আমার যে বইটা খুব দরকার। আহা, আমি তো নিজেই তোমাকে দেবো বলে এনেছি, কিন্তু এমন ভুলো মন। তাহলে অন্য একটা বই দিন। বেশ তো, কি বই চাই বলো? যে কোনো একটা বই আমাকে দিন। এই তো, আরে এটা যে ডিকশনারি। কি ডিকশনারি পড়তে আমার খুব ভালো লাগে মাস্টারমশাই, খুব ভালো লাগে। এই দেখো। কোথায় গিয়েছিলে? মাস্টারমশাই ঘরে বই আনতে। দেখ না মা, কত ভালো বই, কত জ্ঞান হয়, কত কিছু শেখা যায় জানো। ওপরে যাও। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।